এছাড়াও কুরবান ইবনু ইয়াস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রয়েছে, তিনি বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তার নিকটে লজ্জাশীলতার কথা উল্লেখ করা হলো। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লজ্জাশীলতা হচ্ছে দ্বীনের অংশ। রাসূল সাল্লাম বলছেন, বরং সেটা লাজুকতা। লাজুকতা হচ্ছে পূর্ণাঙ্গ দ্বীন। তিনি বলছেন লাজুকতা হচ্ছে পূর্ণাঙ্গ দ্বীন। সহিহ তারগিব আত তারহিবে 2630 নম্বর হাদিস। এছাড়াও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাম বলেছেন, তোমরা আল্লাহকে যথাযথ লজ্জা করো। তো রাবি বলছেন যে আমরা বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা অবশ্যই আল্লাহকে লজ্জা করি, আলহামদুলিল্লাহ। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা নয়, বরং আল্লাহকে যথাযথ লজ্জা করতে হবে। অর্থাৎ তুমি তোমার মাথাকে ও তা যা স্মরণ রাখে তাকে হেফাজত করবে, পেট এবং তার আভ্যন্তরীণ বিষয়কে হেফাজত করবে, মৃত্যু এবং পরীক্ষাকে স্মরণ করবে। আর যে আখিরাতের আশায় দুনিয়ার সৌন্দর্য ত্যাগ করে, সেই প্রকৃতপক্ষে আল্লাহকে লজ্জা করে। সহিহ তারগিব আত তারহিবে 2638 নম্বর হাদিস। হাদিসটি আবার বোঝার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যথাযথভাবে আল্লাহকে লজ্জা করো। তো সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা অবশ্যই আল্লাহকে লজ্জা করি, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাবি বলছেন, এরপরে তিনি বলছেন যে না, এটা নয়, বরং লজ্জা কি তাহলে? তিনি বলছেন যে তুমি যথাযথভাবে লজ্জা করতে হবে। তো রাবি বলছেন এই যথাযথ লজ্জা বলতে কি? সালাফগণ বলছেন যে এই লজ্জা বলতে বোঝানো হয়েছে তুমি তোমার মাথাকে এবং তা যা স্মরণ রাখে তাকে হেফাজত করবে। অর্থাৎ আমাদের যে মাথা রয়েছে, এই মাথার মধ্যে আমরা অপ্রয়োজনীয় অথবা খারাপ ধরনের চিন্তা চেতনা করি, তাই না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি তোমার মাথাকে, অর্থাৎ সালাফগণের ভাষায়, যে তুমি তোমার মাথাকে মানে সবসময় ঠিক রাখবে। অর্থাৎ খারাপ চিন্তা থেকে, খারাপ ধরনের ধারণা থেকে, অস্বস্থতা থেকে তুমি তোমার মাথাকে ঠিক রাখবে। অর্থাৎ তোমার যা স্মরণ থাকে তাকে তুমি ঠিক রাখবে। এরপরে বলছেন পেট, এই পেটকে ঠিক রাখবে এবং এই পেটের মধ্যে যা রয়েছে এই তাকে তুমি ঠিক রাখবে। অনেক সময় আমরা অনেক কথা শুনলে পেটে এটা আমরা হজম করে রাখতে পারি না। এরপরে তিনি বলছেন মৃত্যু এবং পরীক্ষাকে স্মরণ করবে, সর্বদা মরণের কথাকে স্মরণ করা এবং পরীক্ষাকে স্মরণ করা। তারপরে আখিরাতের আশায় দুনিয়ার সৌন্দর্যকে ত্যাগ করা এবং সেই প্রকৃতপক্ষে আল্লাহকে লজ্জা করে, এ কথাই তিনি বোঝাতে চাইছেন। এরপরে হচ্ছে উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একদিন আনাসের মা উম্মে সুলাইম বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা হক কথা বলতে লজ্জা করেন না, অতএব আমিও লজ্জা করব না। স্ত্রী লোকের উপর কি গোসল ফরজ হয় যখন তার স্বপ্নদোষ হয়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, হ্যাঁ, ফরজ হয় যখন সে জাগ্রত হয়ে বীর্য দেখে। এটা শুনে উম্মে সালামা লজ্জায় আপন মুখ ঢেকে ফেললেন এবং বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্ত্রী লোকেরও কি স্বপ্নদোষ হয় এবং পুরুষের ন্যায় বীর্যপাত হয়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ, কি আশ্চর্য! তা না হলে তার সন্তান তার সাদৃশ্য হয় কেমনে? মুত্তাফাকুন আলাই। মিশকাতে হাদিসটি রয়েছে 433, বঙ্গ অনুবাদ মিশকাতে 398 নম্বর হাদিস। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে লজ্জা দ্বীনের ক্ষেত্রে আমরা অনেক সময় দিন বুঝতে চাই না লজ্জার কারণে, মানুষকে সালাম দিতে চাই না লজ্জার কারণে, মানুষের সামনে কথা বলতে চাই না, হক কথা বলি না লজ্জার কারণে। অথচ এগুলি একটা লজ্জা নয়। লজ্জা হচ্ছে প্রকৃত অর্থে যে ব্যক্তি পাপ করবে সেই মূলত লজ্জার মধ্যে, তার মধ্যে মূলত লজ্জা থাকে না। বাকি যে ব্যক্তি দ্বীনের ক্ষেত্রে কথা বলবে সে অবশ্যই সঠিকভাবে কথা বলতে হবে। এটা লজ্জার কিছু নেই। এখানে সালাম দিলে সে সঠিকভাবে সালাম দিতে হবে, এখানে লজ্জার কিছু নেই। ছোট বড় নারী পুরুষ সবাইকে সালাম দেবে অবস্থা বোধে, এইটাই বাস্তবতা। তো যাই হোক, ইয়ালা ইবনু মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে উন্মুক্ত স্থানে উলঙ্গ হয়ে গোসল করতে দেখলেন এবং মিম্বরে গিয়ে দাঁড়ালেন। প্রথমে আল্লাহর প্রশংসা করলেন, এরপর বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বড় পর্দাকারী। অতএব যখন তোমাদের কেউ গোসল করার ইচ্ছা করবে তখন সে যেন পর্দা করে।
আবু দাউদে হাদিসটি রয়েছে, নাসাইতে রয়েছে, মিশকাতে রয়েছে 4447 নম্বর হাদিস, বঙ্গ অনুবাদে রয়েছে 411 নম্বর হাদিস। এছাড়াও সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের আল্লাহ তাআলা হচ্ছেন লজ্জাশীল ও দাতা। লজ্জাবোধ করেন তার কোনো বান্দা তার নিকট 2 হাত উঠালে তা খালি ফিরিয়ে দিতে। অর্থাৎ কোনো বান্দা যদি আল্লাহর নিকটে 2 হাত তুলে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা ওই বান্দার 2 হাতকে খালি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। তিরমিজিতে হাদিসটি রয়েছে, আবু দাউদে রয়েছে, মিশকাতে রয়েছে 2244 নম্বর, বঙ্গ অনুবাদ মিশকাতে রয়েছে 2138 নম্বর হাদিস। অতএব এই হাদিস থেকেও আমরা বুঝতে পারি যে ঈমান এবং লজ্জাশীলতা অঙ্গাঙ্গিভাবে জড়িত। যার লজ্জা নেই তার মধ্যে ঈমান নেই, আর যার ঈমান নেই তার স্থান জাহান্নামে। অপরপক্ষে লজ্জাহীন মানুষ পশুতুল্য। বর্তমানে নারী পুরুষ লজ্জাহীন হয়ে উঠেছে। নিজেদের ইজ্জত আব্রু খোলা রাখার প্রতিযোগিতায় যেন তারা লিপ্ত হয়েছে। পুরুষের চেয়ে নারীরা বর্তমানে অধিকতর খোলামেলা পোশাক পরিধান করে চলাফেরা করে, যার পরিণতি হচ্ছে ধর্ষণ, অপহরণ ইত্যাদি। এইসব থেকে পরিত্রাণের জন্য আমাদেরকে আমাদের স্ত্রী কন্যাদের শালীন পোশাক পরিধানের পাশাপাশি যথাযথ পর্দায় রাখা একান্তই আবশ্যক। কোনো ঈমানদার লজ্জাশীল পুরুষ তার স্ত্রী কন্যা পরিবার পরিজনকে অশালীন নগ্ন পোশাক পরিয়ে অন্য মানুষের ঈমান হরণ করতে পারে না। সুতরাং লজ্জা মুমিনের ভূষণ। সুতরাং মুমিন নর নারীকে সেই ভূষণ আঁকড়ে থাকা অপরিহার্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই লজ্জা সম্পর্কে সঠিক জ্ঞান হাসিল করে সেই অনুপাতে আমল করার তৌফিক দান করুন। আমিন। আমরা যাতে ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের মাধ্যমে এখানে যারা লেখাপড়া করবে আল্লাহর কালামের সাথে এবং কোরআনের সাথে যাতে জীবন পরিচালনার জন্য যে সকল জিনিস অপরিহার্য সেগুলো যাতে তারা বাচ্চারা শিখতে পারে এবং ভবিষ্যতে কল্যাণ হয় সেরকম একটা প্রয়াস